আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা যে রাউটার থেকে ওয়াইফাইটা ব্যবহার করছেন, রাউটারের সাথে কানেক্ট করার পরেও আপনার ওয়াইফাইটা চলছে না, বাট ওই রাউটারের সাথে অন্য যে ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে। তো এই প্রবলেমটা আপনারা ফেস করলে কিভাবে সলভ করবেন সেটা আজকে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা আপনাদের রাউটারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা যদি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে আপনারা রেস্টার্ট অপশন পেয়ে যাবেন। রেস্টার্টে ক্লিক করে রেস্টার্ট করে নেবেন। রেস্টার্ট করে নেওয়ার পরে তারপরে আবার যদি কানেক্ট করেন, তখন দেখবেন আপনাদের এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের এই প্রবলেমটা ফিক্স না হয়, তাহলে আপনারা চলে আসবেন সরাসরি ওয়াইফাইতে। তো ওয়াইফাইতে আসার পরে এখানে আপনারা গিয়ার আইকন পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ফরগেট বাটন পেয়ে যাবেন। ফরগেটে ক্লিক করে ফরগেট করে দিবেন। তো ফরগেটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার হচ্ছে কি এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার পরেও যদি কানেক্ট না হয়, তাহলে এখানে ভিউ মোর অথবা অ্যাডভান্স সেটিংস পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপরে আপনাদের আইপি সেটিংস করতে হবে। এখান থেকে আপনাদের ডিএইচসিপি সিলেক্ট থাকতে পারে, আপনারা স্ট্যাটিক এটা সিলেক্ট করে দিবেন। এরপরে প্রথমে আপনাদের গেটওয়েটা দিতে হবে। তো আপনার রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। এটা যদি আপনাদের নিজস্ব রাউটার হয়, তাহলে আপনারা রাউটারের পিছনে আপনারা এই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর যদি আপনারা অন্য কারো রাউটারের ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে তাদের কাছ থেকে তাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা জেনে নেবেন। তো আমার এই রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। অনেকের দেখা যায় যে 192.192.168.1.1 এইটাও হয়। তো যদি গেটওয়েতে 192.168.0 হয়, তাহলে এইটা সেম আপনাদের আইপি অ্যাড্রেসও লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি 192.168.0। এই গেটওয়েতে যদি 192.168.1 হতো, তাহলে আইপি অ্যাড্রেসও 192.168.1 দিতাম। তো যেহেতু জিরো রয়েছে, তো জিরো দিয়েছি। জিরোর পরে এখন একটা ডট দিব। তারপরে এখানে আপনারা 10 থেকে 254 এর ভিতরে যে কোনো সংখ্যা ইউজ করতে পারবেন। আমি এই যে 19 ব্যবহার করছি। এরপরে নেটওয়ার্ক প্রিফিক্স লেন 24 থাকবে, ডিএনএস 1 এগুলো যদি চাই, তাহলে 8.8.8.8 দিয়ে দেবেন। ডিএনএস 2 8.8.4.4 এটা দিয়ে জাস্ট আপনারা এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে ম্যাক অ্যাড্রেস টাইপ এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ফোন ম্যাক এবং র্যান্ডমাইজড ম্যাক, দুইটা ম্যাকই সিলেক্ট করে আপনারা ব্যবহার করে দেখবেন। তো আমি র্যান্ডমাইজ ম্যাক এটা রাখছি, তারপরে জাস্ট কানেক্টে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা এই প্রবলেমটা ফিক্স করে নিতে পারেন। তো এইগুলো করার পরেও যদি আপনাদের এই প্রবলেমটা ফিক্স না হয়, তাহলে আপনারা সেটিংস থেকে ফোনটা রিসেট করে নেবেন। তারপরে আপনারা যদি কানেক্ট করেন, আশা করা যায় এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।